কোথায় ছিলেন এই শাহ আলম সাহেব? এই গত 17 বছর দূরে থাকে, অন্তর্বর্তী সরকারের সময় তাকে কোথাও দেখা যায় নাই। যদি আপনি ঠিকাদারি প্রতিষ্ঠান আপনার থাকে এবং সেটা দিয়েই আপনি উন্নয়ন কাজ চলতে থাকেন, তাহলে তো রাষ্ট্রের জনগণের পয়সা আপনার পকেটে ঢুকতেছে। সিম্পল। প্রধানমন্ত্রী কিন্তু বন্ধু ভাগ্য খুব একটা ভালো না। অতীতেও প্রধানমন্ত্রী উচিত এই যে বন্ধুদেরকে বেশি আশকারা না দেয়া এবং এই লোককে এই মন্ত্রণালয় থেকে সরানো, পারলে ক্যাবিনেট থেকেই সরানো। উনি এমপি হয়ে থাক। বিরোধী দলীয় নেতার একটা কোটেশন দিয়েছিলেন, উনি বলেছেন যে এটা আসলে উনি মানে পাত্তাই দিচ্ছেন না আর কি, মানে উনি এটাকে একেবারে গুরুত্ব সহকারেই নিচ্ছেন না। আমরা দেখেছি একজন প্রতিমন্ত্রীর কিছু সিদ্ধান্তের বিষয়ে পরবর্তীতে আজকে যদিও প্রধানমন্ত্রীর নির্দেশে সেই ইউনিয়ন পরিষদগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিমন্ত্রীও এই বিষয়ে উনি যথার্থ কথা বলেছেন, আমরা তার যৌক্তিক অনেক উনিও অনেক বিষয় খণ্ডন করেছেন। তো এখন এই যে পাত্তা না দেওয়া বা হচ্ছে আসলে গুরুত্বটা না দেওয়া বা এই বিষয়ে আপনি আসলে কি বলবেন যে এখন যেভাবে আসলে সরকারি যে এই 3 মাসেই যে ইয়েগুলো বিভিন্ন পদক্ষেপ সরকারের দিক থেকে একমাত্র প্রধানমন্ত্রীর এখন পর্যন্ত কিছু গুড ইন্টেনশন, গুড উইল, গুড জেস্টার দেখতে পাওয়া যায়। বাকি সব এটার কোনো রিফ্লেকশন কেন এটাকে খুব বেশি ওই যে পাত্তা না দেওয়ার কথা, আমিও প্রধানমন্ত্রী এটাকে আমার দেখতে ভালো লাগে যে প্রধানমন্ত্রী ডাউন টু আর্থ, কিন্তু এটাকে আমি খুব বেশি পাত্তা দিতে চাই না। কেন? এটার কোনো রিফ্লেকশন গভর্নেন্স এবং প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাই না। মানে প্রধানমন্ত্রীর এই মেসেজটা, যেমন বেগম খালেদা জিয়ার নামে একটা প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব নিয়ে আসলে উনি টার্ন ডাউন করলেন, তো এটা প্রশংসিত হয়েছে, কিন্তু এটার রিফ্লেকশন থাকতে হবে অন্যান্য জায়গায়। তার মানে প্রধানমন্ত্রী কি চাচ্ছেন কি চাচ্ছেন না সেটার তো সাথে মিল নাই। যেমন ধরেন উনার যে বন্ধু, বাল্যবন্ধু প্রতিমন্ত্রী, এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী কর্তৃক সার্টিফাইড সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী, কক্সবাজারে বলেছেন না সালাউদ্দিন আহমদ, উনি নিজে তো এই ক্যাবিনেটের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার, তিনি বলছেন যার সম্পর্কে সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। এই শক্তির উৎস কোথায়? কোথায় ছিলেন এই শাহ আলম সাহেব? এই গত 17 বছর দূরে থাকে, অন্তর্বর্তী সরকারের সময় তাকে কোথাও দেখা যায় নাই। কিন্তু তিনি যেটা করেছেন দেখেন, ওই আসিফ মাহমুদের প্রসঙ্গ আসলেই সবাই খুব মজা পেয়ে যায়, কিন্তু উনি যেটা করেছেন, ধরেন আসিফ মাহমুদের বাবা একবার একটা লাইসেন্স, যেটা আসিফ মাহমুদ যেটা জানতেন করেছিলেন, পরে আসিফ মাহমুদ জানার সাথে সাথে কিন্তু এটা কি করেছিলেন, বন্ধ করেছিলেন, যেটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন এই দেখা যাচ্ছে যে শিবগঞ্জে উনি তো শুধু উন্নয়ন বরাদ্দ নিয়ে যাচ্ছেন সেটা না, প্রধানমন্ত্রীর আসনের চেয়ে বেশি উন্নয়ন বরাদ্দ সেখানে যাচ্ছে। ওই উন্নয়ন বরাদ্দর 3 মাসের যে চিত্রটা দেখা গেল, সেখানে দ্বিতীয় সর্বোচ্চ যে জেলা গাজীপুর, তার চেয়ে 90% বেশি গেছে হলো বগুড়া জেলায়, সেটার আবার অর্ধেকের বেশি গেছে উনার উপজেলায়, শিবগঞ্জ উপজেলায়। তো সেখানে আবার এই উন্নয়ন কাজগুলো তদারকি করছে কে? উনার ছেলের প্রতিষ্ঠান, যেটা আসলে উনারই প্রতিষ্ঠান, উনার নামে। উনি বলছেন যে এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। তাহলে আপনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থাকা অবস্থায় যদি আপনি ঠিকাদারি প্রতিষ্ঠান আপনার থাকে এবং সেটা দিয়েই আপনি উন্নয়ন কাজ চলতে থাকেন, তাহলে তো রাষ্ট্রের জনগণের পয়সা আপনার পকেটে ঢুকতেছে। সিম্পল। উনি এটা করছেন এবং উনি স্থানীয় সাংবাদিকদের এগুলো নিয়ে নিউজ করার কারণে মামলা করেছেন। আজকে একজনকে গ্রেফতার করা হয়েছে, 4 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন, গ্রেফতার করা হয়েছে। উনি যদিও মামলা করেননি, করেছেন আর একজন সংক্ষুব্ধ হয়ে একজন মামলা করেছেন। এটা তো আইনের জায়গায় টিকবে না তো। এবং আমরা আওয়ামী লীগ আমার এসব প্র্যাকটিস দেখেছি তো, যে মন্ত্রী হয়ে মন্ত্রীর লোকজন মামলা করে, এগুলো তো আর আমাদের বললে হবে না। ওই যে আপনার গণশুনানির যেটা বলেছে যে নামের ইউনিয়নের নামের ক্ষেত্রে যে এগুলো আসলে জনগণ করেছে, পরে দেখা গেল কি যে জনগণ এটা সম্পর্কে কিছু জানে না, ওই এলাকার ভোটাররা তার লোকজন করেছে, ফলে এগুলো তারাই করে থাকে। এবং উনি দেখলাম যে উনি যেহেতু একজন কি বলে শিবগঞ্জের একজন রাজা, জমিদার, ওনার তালুকদার এটা, কারণ উনি, আমি বলেছি যে উনি আসলে ওই পাশের দেশে রামরাজ্য কায়েম হচ্ছে, উনি এখানে নামরাজ্য কায়েম করছেন আপনার শিবগঞ্জে। উনি এটা নামই হয়তো কয়েকদিন পরে পাল্টে দিবেন সুযোগ পেলে, যে মিরগঞ্জ, শিবগঞ্জের জায়গায়। তো এই যে মিরগঞ্জে উনি যখন ঢোকেন, তখন কিন্তু স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ, ওই তারা রাস্তায় নেমে এসে রোদের মধ্যে তাকে প্রোটোকল দিতে হয়, এটা নিয়েও পত্রিকায় নিউজ এসেছে। তো এই যে মানে আপনি, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, এই যে মিরগঞ্জে উনি যেগুলো করছেন, এগুলোর বাদের আগেও কিন্তু উনি অনেক ধরনের মানে মিসকন্ডাক্ট করেছেন। চট্টগ্রাম থেকে ফেরত এসে ওখানকার প্রশাসককে উনি কথা বলতে দেন নাই, মন্ত্রী পদমর্যাদার প্রশাসককে উনি বলতে দেন না, আমি মন্ত্রী এসে ঢাকা থেকে আমি কথা বলবো বলেছেন উনি, এবং এখানে কোনো জলাবদ্ধতা হয় নাই। আচ্ছা, এবার আপনার এই যে সবচেয়ে যেটা ন্যাক্কারজনক কাজ উনি করেছেন, তখনই ওনাকে আসলে অব্যাহতি দেওয়া উচিত ছিল। এই ইয়ার আগে আপনার মেট্রোর এখানে আপনার ওখানে কোনো নিয়ম নাই ওই ইজারা দেয়ার, গরুর হাটে উনি এখানে দিয়েছেন। শুধু দিয়েছেন সেটা না, উনি গিয়ে বলেছেন যে বৃষ্টির আশ্রয় নিয়েছে, এখানে বৃষ্টি হচ্ছে তাই এখানে আশ্রয় নিয়েছে, মিথ্যা কথা বলেছেন। এখন ঈদের পরে নিউজ হচ্ছে এখানে 30 লাখ টাকার ক্ষতি হয়েছে মেট্রো কর্তৃপক্ষে। তো এটা তো উনি এই কাণ্ডগুলো করিয়েছেন। এবং আমার ধারণা, যেহেতু ওই যে হাটের ইজারাগুলো, এবার কোরবানি ঈদের হাটের ইজারাগুলো যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, এখান থেকে উনি বিরাট আকার একটা দুর্নীতি এই লোক করেছেন এবং এটা তদন্ত হওয়া উচিত। এবং উনাকে প্রধানমন্ত্রীর উচিত, প্রধানমন্ত্রী কিন্তু বন্ধু ভাগ্য খুব একটা ভালো না অতীতেও, আমি ধরেন এর চেয়ে বেশি যদি নাও বলি, ফলে উনার প্রধানমন্ত্রী উচিত এই যে বন্ধুদেরকে বেশি আশকারা না দেয়া এবং এই লোককে এই মন্ত্রণালয় থেকে সরানো, পারলে ক্যাবিনেট থেকেই সরানো, উনি এমপি হয়ে থাক।